মমতাবোধ এতটাই যে প্রত্যেকটা মানুষ কাল সকাল থেকে সেলিব্রেশনের মুডে যে আমরা জঙ্গিদের খতম করে এসেছি। আর ঠিক উল্টো দিকের দেশ বালুচিস্তানের একটা ছবি দেখাই আপনাদের, ঠিক উল্টো দিকের দেশ। দেখুন আর্মির গাড়ি যাচ্ছিল, ভালো করে দেখুন, মানে আর্মি এতটাই অত্যাচার করেছে, এতভাবে অত্যাচার করেছে যে এবার সেখানে প্রতিশোধ শুরু হয়েছে। প্রথমে প্রতিরোধ, তারপর প্রতিশোধ। বালুচ লিবারেশন আর্মি একের পর এক বদলা নিচ্ছে, কখনো কোনো শহর অকুপাই করে নিচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে সরাসরি আর্মির উপর হামলা করছে। কারণ গুম খুন, আর্মি নাকি গুম খুন করছে ওখানে যুবকদের, বালক যুবকদের ধরে ধরে সাফ করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে। তার বদলা এবার হচ্ছে। কি হলো বালুচ এই বিস্ফোরণ, কতজন মারা গেলেন, আহত কতজন, এবং তারপর কি হলো জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, দেখুন অতদিন বালুচ লিবারেশন আর্মির এই স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড এই অ্যাটাকটা করেছে এবং এই অ্যাটাকটা হচ্ছে মাঝকোন এরিয়া, যেটা বোলানের অন্তর্গত। সেখানে তারা জানতে পারে যে পাক সেনা তারা একটি অপারেশন নিয়ে যাচ্ছে, যে অপারেশনের কথা তুমি একটু আগেই বলছিলে, যে গোপন অপারেশন তারা করছে এবং সে তার আগেই একটি আইডি, রিমোট কন্ট্রোল আইডি ব্লাস্ট করানো হয় এবং যার জেরে 12 জন পাকিস্তানি আর্মি সোলজার এর মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ মৈত্রেয়ী। আমরা বিষয়টা আরেকবার দেখি। ভাবুন একবার, বেছে 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 মারা হচ্ছে। আমরাও বেছে বেছে সেই সব জায়গা মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছি। কোন জায়গাগুলো জানেন? যেগুলো আজমল কাসাফের মতো যারা জঙ্গি, তাদের আতুরঘর, তাদের ট্রেনিং সেন্টার, সেখানে ট্রেনিং দিয়ে মগজ ধোলাই করে তাদের ফিদায়ে বানানো হতো। হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা, তাদের যে হেডকোয়ার্টার ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে মাত্র 25 মিনিটের মধ্যে। বদলার নাম অপারেশন সিঁদুর। এরপরে একের পর এক জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, এর মধ্যে 4টি পাকিস্তানে। এর মধ্যে রয়েছে মুরিদকে, এখানকার মার্কাজ দায়বায় লস্করে তৈবার সদর দপ্তর, লাহোর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে। এমন একটি জায়গায় ভারতের মিসাইল অ্যাটাক, লস্করের সদর দপ্তর মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। এখানেই প্রশিক্ষণ নিয়েছিল আজমল কাসাফ, তারপর হামলা চালায় মুম্বাইয়ে, সেই জঙ্গি তৈরির কারখানা ধ্বংস। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। পাকিস্তানের জমিতে জঙ্গিদের আতুর ঘর, লাহোরের কাছে মুরিদকেতে লস্করের সদর দপ্তর, সেটাই গুঁড়িয়ে দিল ভারত, বুঝিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান জঙ্গি কারখানা যেখানেই থাকুক না কেন তা মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় সেনার। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। 2016 পাঞ্জাবের পাঠানকোটে এয়ারবেসে হামলা চালায় পাক জঙ্গিরা। হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানের শিয়ালকোটের মেহমুনা জায়া ক্যাম্প থেকে। এটা হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবির। অপারেশন সিঁদুরে সেই ক্যাম্পকে পুড়িয়ে দেওয়া হয়েছে।
हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। পাকিস্তানের কোলের ছেলে জৈশের মাথা মাসুদ আজহার স্বীকার করেছে তার পরিবারে 10 জন মারা গেছে। ঘনিষ্ঠ মহলে মাসুদ বলে, পুরো পরিবার হারিয়েছি, আমিও যে কেন মরলাম না, মরে গেলেই ভালো হতো। নিউজ 18 বাংলা। সেই ছবি, যে ছবি প্রমাণ করে একটা দেশের মানুষের কতটা রাগ, কতটা প্রতিশোধ স্পৃহা না থাকলে এভাবে বোম্বিং করে উড়িয়ে দিতে পারে আর্মির জিপ। বালুচিস্তানের ছবি। বালুচিস্তানের এই অবস্থা কেন? বালুচিস্তান 47 থেকেই ওদের পাকিস্তানে যে অন্তর্ভুক্তি হয়েছে তখন থেকে ওদের মধ্যে একটা ক্ষোভ আছে। তারা কখনই পাকিস্তানের সঙ্গে যেতে চায়নি। ওরা স্বাধীন ছিল, পরে পাকিস্তানের সঙ্গে ওকে জুড়ে দেওয়া হয়। তখন থেকে ওদের মনে একটা ক্ষোভ ছিল এবং এটা আমাদের খান আব্দুল গাফর খান, আমাদের সীমান্ত গান্ধী যাকে বলা হয়, তার মনে কিন্তু একটা বড় ধরনের ক্ষোভ ছিল। এটা মানে একদম ঘটনা, ক্ষোভ মানে বিশাল ক্ষোভ ছিল যে পাকিস্তানের সঙ্গে কেন ওকে করা হলো। আর সেটা শুধু বালুচিস্তান কেন, সেটা তো খাইবার পাখতুনখোয়া, সেই কথাই আমি বলছি, খালি বালুচি না, এদের সঙ্গে এই এখন যেটা হয়েছে ওখানে মংচোর বলে যে একটা শহর আছে, সেটা কিন্তু অলরেডি বালুচরা ফ্রি করে মানে স্বাধীন করে নিয়েছে এবং সেখানে ফ্ল্যাগও তুলে দিয়েছে। এবং ওখানে যেটা আছে মজিদ ব্রিগেড বলে একটা ব্রিগেড, যেখানকার জেনারেল আসলাম বালুচ কমান্ড করছে। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো কিন্তু তারই কারুকার্য এবং ওরা একটু সাপোর্ট চায়। এখন ইন্ডিয়া থেকে এই যে একটা অ্যাটাক হয়েছে এটা ওদের কাছে একটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ এবং এরা ওইটাকে এনক্যাশ করবেই। মিস্টার রায়চৌধুরী, তাহলে আমরা যদি এভাবে ভাবি যে বালুচের দিকে, খাইবার পাখতুনখোয়ার দিকে খুব বেশি নজর দিতে হচ্ছিল আর্মিকে, অবশ্যই সিন্ধ প্রদেশেরও একটা অংশে, কিন্তু সেই নজর পুরোটা শিফট করে যায় ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য। তো এটা তাহলে বালুচ বিদ্রোহীদের জন্য একটা অ্যাডভান্টেজ। এক্স্যাক্টলি ওইটাই আমি বলতে চাইছি। এবং ওটা যদি করে এখন যদি ইন্ডিয়া এদের বেশিভাবে এনগেজ করতেই হবে, কারণ যেরকমভাবে আমাদের গ্রামে উড়ি গ্রাম গ্রামের পর গ্রাম অ্যাটাক করে যাচ্ছে, সেখানে তো আর্মি চুপ করে বসে থাকতে পারবে না। আর্মি তো সেখানে কোনো রকমের, কারণ আর্মি কিছুক্ষণ আগে দিল্লি থেকে আমার সহকর্মী আবির আমাকে জানালেন যে পুরোপুরি চলবে এখন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এটার একটা এন্ড দেখতে হবে। এবং দেখুন, যেটা বরাবর আমাদের বলে আসা হচ্ছে, পিওকেটা কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ এবং এই সুযোগটা যদি ইউটিলাইজ না করা হয়, আমার মনে হয় এরপরে এরকম সুযোগ আসবে কিনা জানা মানে আমার বুদ্ধিতে আসছে না। তো আমার মনে হয় এইটা একটা আছে, যখন ওরা এইভাবেই দেখাচ্ছে, কারণ কতদিন আমরা সহ্য করব? 47 থেকে একের পর এক আমাদের এই অত্যাচার তো সহ্য করে আসতে হচ্ছে। আমাদের কত সোলজার মানে যুদ্ধ ক্ষেত্রে যত না মারা গেছে তার চেয়ে বেশি বোধহয় মারা গেছে আমার, মানে আমি কথা বলছি এই সমস্ত অ্যাটাকে, মানে এই জঙ্গি আক্রমণে, আমাদের কম সোলজার মারা গেছে নাকি? আমাদের কম সেনাবাহিনীর লোক শহীদ হয়েছে নাকি? এর আগে তো সেই কাটা মুন্ডু নিয়ে আমাদের দেখিয়েছে। এবং এইখানে আমার মনে হয় মিস্টার রায়চৌধুরী, আমাদের কিছু স্ট্র্যাটেজি দরকার, যে স্ট্র্যাটেজিগুলো আমরা এখন ব্যবহার করছি, যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। তার কারণ দুদেশেই আমরা যদি হিসেব করে দেখি, দুদেশেরই আকাশ সীমা সিল করে দেওয়া হয়েছে। তো এইরকম একটা জায়গায় জেট নিয়ে গিয়ে, রাফাল নিয়ে গিয়ে জঙ্গি ঘাঁটি মেরে দিয়ে আসা, গুড়িয়ে দিয়ে আসা সম্ভব নয়। তাহলে
উপায় নিজের নিজের আকাশ সীমায় থেকেই কতটা রেঞ্জ পর্যন্ত গিয়ে হানা যায় আঘাত। আর তার জন্য উন্নত প্রযুক্তি দরকার সুইসাইডাল ড্রোন, দরকার উন্নত মানের মিসাইল। 3টি অস্ত্র যা অপারেশন সিঁদুর সাকসেস করেছে। দেখুন, ये नुकसान প্ল্যান আগে থেকেই তৈরি ছিল, কোনো পাক নাগরিকের যেন ক্ষতি না হয়, পাক সেনার যেন ক্ষতি না হয়। অপারেশন হতে হবে এমনই নিখুঁত যাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই ধুলোয় মিশে যায়। তার জন্য বেছে নেওয়া হলো স্কাল্প, হ্যামার আর লয়টারিং মিউনিশন। পিওকেতে 5টি আর পাকিস্তানের 4টি জঙ্গি ডেরা ঘুরিয়ে গেল মাত্র 25 মিনিটের অপারেশনে। কি এই স্ক্যাল্প মিসাইল, যাকে স্টর্ম শ্যাডো বলা হয়, লম্বায় 16 ফুট, ওজন 1300 কেজি। ফ্রান্স থেকে আমদানি করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, যাতে উন্নত মানের জিপিএস গাইডেন্স আছে। 250 কিলোমিটার দূরের টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে হানা দিতে পারে, কম উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল ন্যাটোর সহযোগী দেশগুলি ব্যবহার করে। আর এবার ভারত এই মিসাইলের মাধ্যমে উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি। হ্যামার বা হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, ওজন 125 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। ফ্রান্সের বানানো এই বোম ক্রোয়েশিয়া, ইজিপ্ট, ইউক্রেন ব্যবহার করে। এই বোমা মূলত বাংকার বা বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয়। কত উঁচু থেকে ফেলা হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা। লয়টারিং মিউনিশনস, যাকে সুইসাইড ড্রোনও বলা হয়, নজর এড়িয়ে সহজে গোপন টার্গেটে পৌঁছে যেতে পারে। কোলাটারাল ড্যামেজের পরিমাণ যতটা সম্ভব কম করে নিজেই ফেটে যায়। রিমোটের মাধ্যমে 1000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। 190 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই অত্যাধুনিক ড্রোন। রাত 1:05 থেকে রাত 1:30, 25 মিনিটেই খেল খতম। হিজবুল, লস্কর আর জৈশের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের ম্যাপ থেকে ভ্যানিশ। অপারেশন সিঁদুরের সাফল্যের রঙে লাল হলো বুধের সকাল। নিউজ 18 বাংলা। भारत माता की जय।